আসসালামু আলাইকুম গাইস, এই লেকচারে আমরা প্লাগইন সম্পর্কে আলোচনা করতে চাই। এন্ড কিছু কিছু প্লাগইন আমাদের অনেক বেশি দরকার হয়, যেগুলো আমাদের সাইটের জন্য অনেক ভালো। তোমরা ওই প্লাগইনগুলো অবশ্যই ইনস্টল করবে, এন্ড কোনো দরকার পড়লে সেই দরকার অনুযায়ী তুমি প্লাগইন ইনস্টল করে নিয়ে কাজ চালাই নিতে পারবা, ঠিক আছে। সো মেইনলি ব্লগিং করার জন্য কিছু কিছু প্লাগইন আছে, যে প্লাগইনগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। সো সেই প্লাগইন সম্পর্কে আমরা আলোচনা করি। প্রথমে আমরা প্লাগইন অপশনের ভেতরে চলে যাওয়ার পরে এখানে দেখো অ্যাড নিউ অপশন আছে, আমরা অ্যাড নিউতে ক্লিক করে দিব। অ্যাড নিউতে ক্লিক করে দেওয়ার পরে এখানে এসইও করার জন্য এবং সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স করার জন্য দুইটা প্লাগইনস পাওয়া যায়, একটা হলো র্যাঙ্ক ম্যাপ, একটা হলো ইয়োস্ট। সো আমরা এখান থেকে ইয়োস্ট প্লাগইনটা ইনস্টল করব। তোমরা যদি একটু জুম করে দেখাই তাহলে দেখতে পারবে এখানে YOAST। তোমরা এই প্লাগইনগুলোর নাম কোনো জায়গায় লিখে রাখো, তোমাদের জন্য সুবিধা হবে। সেখানে আমরা ইয়োস্ট লেখার পরে দেখতে পাচ্ছি প্রথমে একটা প্লাগইন আছে, এই প্লাগইনটা আমরা ইনস্টল করে নিব। ইনস্টলে ক্লিক করলে দেখতে পারবো আমাদের যে প্লাগইন আছে ওইটা ইনস্টল হইতেছে। তো এরপরে আমরা আরো কয়েকটা প্লাগইন ইনস্টল করব। সো তোমরাও কোনো জায়গায় এই প্লাগইনের নামগুলো লিখে রাখো, তোমরা পরবর্তীতে এই প্লাগইনগুলো ইনস্টল করবে, এন্ড ধীরে ধীরে তোমরা তোমাদের মুখস্থ হয়ে যাবে যে আসলে কোন কোন প্লাগইনগুলো তোমাদের ইনস্টল করতে হবে। সেখানে ইয়োস্ট এসইও ইনস্টল করার পর এখানে অ্যাক্টিভ আছে, এই অ্যাক্টিভ বাটনে আমরা ক্লিক করে দিলে এই এসইওটা অ্যাক্টিভ হয়ে যাবে, ইয়োস্ট এসইও। তো অ্যাক্টিভ আপাতত হওয়ার পরে আমরা আবারও প্লাগইনস অপশনে চলে আসবেন, আমরা অন্যান্য প্লাগইনস গুলাও ইনস্টল করব। সো গাইস, ইয়োস্ট এসইও অ্যাক্টিভেটেড হওয়ার পরে এইরকম একটা অপশন আসবে। সো তুমি এখান থেকে স্কিপ বাটনে ক্লিক করবা। স্কিপ বাটনে ক্লিক করার পরে এখানে তোমাদের এইরকম অপশন আসবে, তোমরা জাস্ট এখানে এই ক্রসে ক্লিক করবা, এই ক্রসে ক্লিক করবা। ক্লিক করার পরে এখান থেকে তোমরা এই মানে চোখ দাগানো আছে এই আইকনে ক্লিক করবা। ক্লিক করার পরে এখান থেকে তোমরা যদি একটু নিচের দিকে আসো, দেখো ইয়োস্ট এসইও বলে আরেকটা অপশন তোমার এই সেটিং এর ভেতরে, এই ড্যাশবোর্ডের ভেতরে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। সো এখান থেকে দেখো অনেকগুলো অপশন আছে, জেনারেল অপশন আছে, সার্চ অ্যাপিরিয়েন্স অপশন আছে, অর্থাৎ তোমার পোস্টগুলা সার্চ অ্যাপিরিয়েন্স গুগলে কি রকম করে যাবে সেই অপশন। তো আমাদের ইয়োস্ট এসইও ইনস্টল করার পরে আমরা এই সার্চ অ্যাপিরিয়েন্স এর ভেতরে চলে যাব। সার্চ অ্যাপিরিয়েন্স এর ভেতরে চলে যাওয়ার পরে এখান থেকে সেপারেটর আসলে আমি যদি এখান থেকে questionhow2.com লিখি, সো কোশ্চেন হাউ টু লেখার পরে এখানে আমাদের গুগলে ফার্স্টে আমার সাইটটা চলে আসতেছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি কোশ্চেন হাউ টু প্রথমে আমাদের নাম দেওয়া আছে, নাম দেওয়ার পরে একটা হাইপেন। এই হাইপেনটা আসলে কি? এই হাইপেনটা হলো একটা সেপারেটর, অর্থাৎ এখানে দেখো আমাদের যদি আমরা সেপারেটর সিলেক্ট করতে চাই, বিভিন্ন টাইপের সেপারেটর আছে, আমি কিন্তু হাইপেন সেপারেটর ইউজ করছিলাম। তারপরে আমাদের এখানে যে ট্যাগ লাইন, অর্থাৎ আমার যে ডিসক্রিপশন, শর্ট ডিসক্রিপশন, ওইটা এখানে শো করতেছে। প্রথমে নাম, তারপর হাইপেন, তারপর শর্ট ডিসক্রিপশন এখানে শো করতেছে, ঠিক আছে। সেখান থেকে তোমাদেরও কিন্তু এই সেপারেটরটা ইউজ করতে হবে, ঠিক আছে। সো এই সেপারেটরের ভেতরে তোমরা চাইলে এইটা ইউজ করতে পারো এবং এইটা ইউজ করতে পারো, এই বাদ বাকিগুলা ফালতু, তুমি চাইলে এটা অথবা এটা ইউজ করে নিতে পারো। সো গাইস, এখানে তোমরা যদি হোম পেজের ভেতরে যাও, হোম পেজটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হোম পেজ মানে এটা হলো কিন্তু সার্চ অ্যাপিরিয়েন্সের ভেতরে কাজ করতেছে, অর্থাৎ আমরা এখানে যেগুলা চেঞ্জ করব সেগুলাই কিন্তু গুগলে শো করবে। সো এগুলা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন হোম পেজের কথা বলতেছি, এই হোম পেজ আসলে কি? হোম পেজটা ওপেন করি। হোম পেজ মানে হলো এই প্রথমে তোমার সাইটের যে ঢুকতে ইউআরএল এ ঢুকতে, কোশ্চেন আউটপুটে ঢুকতে যে অপশনগুলো আসবে ওই অপশনগুলো এখানে শো করবে, ঠিক আছে। সেখানে আমরা এই নিচের দিকে যে ডিসক্রিপশনগুলো আছে আমরা এই হোম পেজ সেটিং এর ভেতর থেকে সেগুলো এডিট করে নিতে পারবো এই হোম পেজ সেটিং এর ভেতরে, ঠিক আছে। অ্যান্ড আমরা যদি চাই এই টাইটেলটাও আমাদের মতো করে দিতে পারো। এটা হলো ওয়ার্ডপ্রেস ইয়োস্ট এসইওর অনেক বড় একটা সুবিধা। সো আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। ধরো এখানে এসইও টাইটেল, অর্থাৎ এই টাইটেল, আমি যে টাইটেলটা এখানে রাখছি এই টাইটেলটা তোমরা চাইলে এডিট করতে পারো। সেখানে দেখো এডিট করার জন্য তোমাদের এখানে যা আছে সব এখানে তোমরা ডিলিট করে দেবা, ঠিক আছে। সেখান থেকে ধরে জাস্ট ডিলিট করে দেবা। ডিলিট করে দেওয়ার পর তোমাদের সাইটের নাম দিবা। আমি সাইটের নাম দিতেছি শিয়াবুদ্দিন, ঠিক আছে। সাইটের নাম দেওয়ার পর এখান থেকে ইনসার্ট ভ্যারিয়েবল লেখা আছে, এটার উপরে ক্লিক করে দিয়ে একটা সেপারেটর নিবা, ঠিক আছে। সেপারেটর নিলা, নেওয়ার পরে এখন তুমি চাইতেছো এখানে তোমার যে ট্যাগ লাইন, অর্থাৎ আমার শিয়াবুদ্দিন, শিয়াব ইজ এ ব্র্যান্ড, এটা হলো আমার ট্যাগ লাইন, ঠিক আছে। তো এটা আমার ট্যাগ লাইন। সো সেপারেটরের পরে মানে হলো এখানে প্রথমে শিয়াব শো করবে, শিয়াবুদ্দিন শো করবে, তারপরে সেপারেটর আমরা দিছিলাম টার্ন সেপারেটর, তারপরে এখান থেকে আমাদের শিয়াব ইজ এ ব্র্যান্ড শো করবে। এই টাইপের তোমরা এখান থেকে এসইও টাইটেল দিয়ে দিতে পারো। এখন এসইও ডিসক্রিপশন আসলে কি? এসইও ডিসক্রিপশন হলো এখান থেকে তুমি যে ডিসক্রিপশনটা নিচে দেখতে পাচ্ছ তোমার সাইট রিলেটেড, ঠিক আছে, এই ডিসক্রিপশনটা। সো এখান থেকে আমি এই ডিসক্রিপশনটাই কপি করি, এখানে কিন্তু তোমাদের যে সাইটের ডিসক্রিপশনটা আছে অবশ্যই মেটা ডিসক্রিপশনের ভেতরে দিয়ে দিবা, ঠিক আছে। মেটা ডিসক্রিপশনের ভেতরে দিয়ে দেওয়ার পরে তুমি এখান থেকে রিলোড করবা। রিলোড করলে এটা ফিক্স হয়ে যাবে আই থিঙ্ক। সো এখান থেকে তোমরা চাইলে কাইটা দিয়া আবার ওইরকম করে করতে পারো। অ্যান্ড এখান থেকে মেটা ডিসক্রিপশন যতখানি দিতেছি অতখানি আসতেছে না, আই থিঙ্ক অনেক বেশি কপি করে ফেলছি, মানে নিচের গুলাও কপি হয়ে গেছে। অথবা তুমি এখান থেকে তোমার মতো করে তুমি মেটা ডিসক্রিপশনটা এখানে দিয়ে দিতে পারো, ঠিক আছে। তারপরে এখানে সোশ্যাল ইমেজ, অর্থাৎ তুমি যদি ফেসবুকে তোমার সাইটটা শেয়ার করো, ঠিক আছে, সো সেই ক্ষেত্রে প্রথমে ইমেজটা কি আসবে,
তুমি অবশ্যই তোমার সাইটে যে লগোটা আছে ওই লগোটা এখানে দিয়ে দিতে পারো। এন্ড এখানে সোশ্যাল টাইটেল মানে তুমি যদি ফেসবুকে শেয়ার করো বা কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করো সেক্ষেত্রে তোমার সাইটের যে টাইটেলের সাথে আর কি কি আসবে সেগুলো দিয়ে দিতে পারো। এখানে সোশ্যাল ডিসক্রিপশনও দিয়ে দিতে পারো। এন্ড এখান থেকে তোমার সাইটে যে অর্গানাইজেশন, ধরো আমরা এখানে যদি ইউটিউব গিয়ে লিখি, ইউটিউব যদি লিখি, এই পাশে দেখো গুগলে পাশে একটা অপশন শো করতেছে। ইউটিউব হলো একটা প্ল্যাটফর্ম যেখানে ভিডিও শেয়ার করা হয়, ঠিক আছে। সো এই রকম তোমার যদি একটা ব্র্যান্ড হয়ে যায় তোমার সাইটটা, এই গুগলে এই পাশে মানে শো করবে, সেটার জন্য তোমাদের এখানে ইনফরমেশনগুলো দিতে হবে। তোমাদের যে অর্গানাইজেশন আছে অর্গানাইজেশনের নাম দিতে হবে। এখান থেকে তোমাদের যে লগো আছে লগোটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে তোমরা জাস্ট সেভ চেঞ্জেসে ক্লিক করে দেবা। এন্ড এখানে কন্টেন্ট টাইপস এর ভিতরে যা যা আছে সব ওকে, মিডিয়া এগুলো আর কিছু করতে হবে না, জাস্ট এই হোম এই জেনারেলের ভিতরে আইসা এই কাজগুলো তোমাদের অবশ্যই করতে হবে। দেন তোমরা সেভ করে দিবা। এন্ড তোমরা দেখতে পারবা তোমরা যেই রকম করে এখানে সেভ করছো, যে টাইটেলটা দিছো, যে ডিসক্রিপশনটা দিছো, ওইটাই কিন্তু গুগলে ইন্ডেক্স হবে, ঠিক আছে, ওইটাই গুগলে ইন্ডেক্স হবে। সো yoast SEO এটা হলো অনেক বড় একটা সুবিধা, ঠিক আছে। এন্ড গাইস আমরা নেক্সট প্লাগইনের দিকে চলে যাই। yoast SEO আরেকটা বড় সুবিধা, সেটা পোস্টের ভেতরে গেলে আমরা দেখতে পারবো, ওইটা আগে দেখে নিই, দেন আমরা নেক্সট প্লাগইনের দিকে চলে যাই। সেখান থেকে আমরা যদি কোনো পোস্টের ভেতরে চলে যাই, আমরা যদি এডিট পোস্টের ভেতরে চলে যাই অথবা পোস্ট করার অপশনের ভেতরে চলে যাই, তাহলে এখানে সেটিং এর পাশে একটা yoast SEO একটা আইকন দেখতে পারবো, যেটা তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, আমি এখন দেখাইতেছি। সো এখানে দেখো একটা yoast SEO একটা আইকন দেখতে পাচ্ছি। সো এটাতে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে SEO অ্যানালাইসিসে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের দেখো অনেকগুলো ইনস্ট্রাকশন দিছে। প্রথম ইনস্ট্রাকশন কি, হ্যাভ ইউ ডিসক্রাইবড ইওর ফোকাস কিওয়ার্ড, অর্থাৎ আমাদের এই প্রথমেই যে ফোকাস কিওয়ার্ডটা আছে, আমরা যেটা মানে রিসার্চ করে বের করব, ওই কিওয়ার্ডটা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখান থেকে দেখো আমাদের যা যা করতে হবে সবই দিবে আমাদের, ঠিক আছে, সবই গাইড করে দিবে। ইমেজের ভিতরে দিতে হবে, তারপর মেটা ডিসক্রিপশন দিতে হবে, ইন্টারনাল লিঙ্কিং করতে হবে, আউটবাউন্ড লিঙ্কিং করতে হবে, অর্থাৎ এক্সটার্নাল লিঙ্কিং। সো এগুলা কিন্তু সে মানে অলরেডি বলে দিবে। সো এই yoast SEO অপশনের ভিতরে এসে তোমাদের কি কি এসইও করতে হবে তোমরা এখান থেকে দেখতে পারবা, ঠিক আছে। এগুলো যখন তোমার এই গ্রিন বাতি হয়ে যাবে তখন মনে করবা তোমার এসইও এই পোস্টের জন্য অন পেজ এসইওটা আপাতত হয়ে গেছে, তো ঠিক আছে। সো এখন তুমি একটু যদি নিচের দিকে আসো তাহলে তুমি দেখতে পারবা যে তোমার সাইটে এই পোস্টটা কি রকম করে শো করবে গুগলে, ঠিক আছে। সো দেখো আমি এই পোস্টটা প্রথমে এই রকম করে শো করতেছে, এটা মোবাইলের রেজাল্ট। এখানে ডেস্কটপে যদি ক্লিক করি তাহলে ডেস্কটপে এইরকম করে শো করবে। এন্ড তুমি যদি চাও এগুলো না শো করতে, একটা কাস্টম টাইটেল তুমি এখানে দিয়ে দিতে পারো। আমি এখানে ডিলিট করে দিলাম। এখান থেকে আমি চাইতেছি ওই পোস্টের উপরে আমার শুধু টাইটেলের সুন্দরভাবে স্টাইল ভাবে শো করুক। ধরো আমি প্রথমে এখানে মানে একটু ক্যাচ করার জন্য, মানুষের চোখে যাতে পরে এরকম করে ব্র্যাকেট ট্র্যাকেট দিয়ে একটা টাইটেল দিলাম। টাইটেল দেওয়ার পরে স্ল্যাগ যা আছে, স্ল্যাগ মানে ইউআরএলটা শো করবে, ঠিক আছে। এই তো এখানে দেখো যে ইউআরএলটা শো করতেছে, এই ইউআরএল। এখানে মেটা ডিসক্রিপশন মানে এই যে এই ডিসক্রিপশনটা দেখতে পাচ্ছ না, এই ডিসক্রিপশনটা এখানে দিয়ে দিবা, ঠিক আছে। মেটা ডিসক্রিপশনের ভেতরে অবশ্যই তোমার ফোকাস কিওয়ার্ডটা থাকতে হবে, অর্থাৎ তুমি যেটা রিসার্চ করে বের করছো ওই কিওয়ার্ড না থাকলে কিন্তু এটা অন পেজ এসইওর ভিতরে কমতি পড়ে যাবে। সো এইটাই হলো তোমার মেইন সুবিধা yoast SEO প্লাগইনের। সো এটা আমরা বিগিনার লেভেলে শিখতেছি, অ্যাডভান্স লেভেলে আরো অনেক বেশি শিখতে পারবো। আপাতত তোমাদেরকে শেখানোর জন্য জাস্ট yoast SEO সম্পর্কে জানাইলাম। তো আমরা নেক্সট প্লাগইনের দিকে চলে যাব। নেক্সট প্লাগইন হলো ইজি কন্টেন্ট অফ টেবিল, ঠিক আছে, ইজি টেবিল অফ কন্টেন্ট, সরি আমি উল্টাপাল্টা করে ফেলছিলাম। সেখান থেকে আমরা প্লাগইন অপশনে চলে যাব। প্লাগইন অপশনে যাওয়ার পরে এখান থেকে আমরা অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পরে আমরা এখানে ইজি টেবিল অফ কন্টেন্ট এটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখানে আমরা দেখতে পারবো যে এখানে একটা প্লাগইন চলে আসবে, ঠিক আছে, ইজি টেবিল অফ কন্টেন্ট এই প্লাগইনটা। সো এই প্লাগইনটা আমরা এখানে ইনস্টল করে নিব। সো এখান থেকে আমরা ইনস্টল নাওয়ে ক্লিক করে দিলাম। ইনস্টল নাওয়ে যখন আমরা ক্লিক করে দেব দেখতে পারবো আমাদের যে প্লাগইনটা ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। সো এরকম করে আরো অনেক প্লাগইন আছে এখানে, তোমরা এগুলো চেক করে দেখতে পারো। এন্ড বিভিন্ন ইউটিউব ভিডিওতে বিভিন্ন টাইপের প্লাগইন সম্পর্কে আলোচনা করা হয়। আমাদের বিগিনিং কোর্সে এত কিছু আমাদের জানা মানে অনেক বেশি হয়ে যেতেছে, তোমরা একটু কমপ্লিকেটেড মনে করতেছো আই থিঙ্ক। যাই হোক এখান থেকে আমরা অল করে দিব। এখান থেকে আমাদের যে দেখতে পাচ্ছি পোস্ট আছে, ইনেবল সাপোর্ট, এখানে পোস্ট ক্লিক করে দিব। এখানে সবে মানে অল ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা চলে আসবো সেভ চেঞ্জেসে ক্লিক করব, ঠিক আছে। সেভ চেঞ্জেসে ক্লিক করার পরে আমরা যদি আমাদের পোস্টের ভেতরে চলে যাই, ধরো আমরা এখান থেকে পোস্টে চলে গেলাম। পোস্টের ভেতরে যাওয়ার পরে ধরো এই পোস্টটা আমরা ওপেন করলাম। ওপেন করার পরে এখানে আমরা একটা টেবিল অফ কন্টেন্ট দেখতে পারবো, ঠিক আছে। সো আপাতত এখন আসতেছে না, বাট একটু পরে চলে আসবে। এই টেবিল অফ কন্টেন্টটা কি রকম দেখাবে, এটা দেখাবো হলো এই টাইপের, ঠিক আছে। সো এখান থেকে দেখো এই ইজি টেবিল অফ কন্টেন্টের মাধ্যমে আমরা কি করতে পারি, মানে এখানে আমরা কি কি সম্পর্কে লেখালেখি করছি সেটা কিন্তু ওপর থেকে আগে থেকেই বলে দেয়, যেটা কিন্তু অনেক বেশি সুবিধার হয়। এন্ড এই ইজি টেবিল অফ কন্টেন্ট প্লাগইনটা তোমরা কিন্তু ইনস্টল করতে পারো, ঠিক আছে। এখানে আরো অনেক টাইপের প্লাগইন আছে, তোমরা চাইলে সেগুলা কিন্তু ইনস্টল করে ফেলতে পারো খুব সহজে। এন্ড গাইস আজকে
আজকের লেকচারটা এই পর্যন্তই। আমরা 2টা প্লাগইন ইনস্টল করলাম, আরো অনেক প্লাগইন আছে, ইমেজ কম্প্রেসর, এগুলো আমরা অ্যাডভান্সে শিখবো। আমরা প্লাগইন সম্পর্কে আরো আলোচনা করতে চাইছিলাম, বাট আমরা 2টা প্লাগইন যেটা অবশ্যই আমাদের দরকার, সেই 2টা প্লাগইন সম্পর্কে আলোচনা করলাম। এন্ড নেক্সটে আমরা আলোচনা করব এক্সটার্নাল কিছু বিষয় সম্পর্কে। আমরা ইন্টারনাল অর্থাৎ আমাদের ওয়ার্ডপ্রেস এর ভেতরে যে অপশনগুলো থাকে ওই অপশনগুলো সম্পর্কে আলোচনা করে ফেলছি। এখন আমাদের আর এইখানে আর কোনো আলোচনা করার দরকার নাই। আমরা প্লাগইন সম্পর্কে আলোচনা করলাম। আমাদের যেই মেইন প্লাগইন সেটা হলো ইয়োস্ট প্লাগইন, ইয়োস্ট এসইও, এন্ড তারপরে সেটা হলো ইজি টেবিল অফ কন্টেন্ট। এই 2টা থাকলে অন পেজ এসইও তোমাদের ভালোভাবেই হবে, এন্ড তোমাদের এখানে কোনো রকমের স্ট্রাগল তোমাদের ফিল করতে হবে না। তো সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট লেকচারে। আল্লাহ হাফেজ।